রাজনৈতিক গোষ্ঠীগুলির মধ্যে একে অপরের সম্পর্ক বাড়ানো হয়, একে অপরের সম্পর্ক ইতিবাচক না হয় ততদিন আমরা যাই প্রত্যাশা করি এই প্রত্যাশা কিন্তু আমাদের পূরণ হবে না। বৈষম্য অবশ্যই থাকবে, কিন্তু বৈষম্যটা সহনীয় পর্যায়ে থাকবে। আমি চাই যে দেশে একটা সামাজিক শৃঙ্খলা থাকুক, আমি চাই দেশে আমাদের জানমালের নিরাপত্তা থাকুক, আমি চাই সামাজিক ও রাজনৈতিক গোষ্ঠীগুলোর মাঝে একটা ইতিবাচক সম্পর্ক, যেটা আমার যতদিন আমি বাংলাদেশে ফেরত এসেছি আজ পর্যন্ত এই জিনিসটা আমি দেখি নাই। অতএব যতদিন পর্যন্ত সামাজিক গোষ্ঠী বা রাজনৈতিক গোষ্ঠীগুলির মধ্যে একে অপরের সম্পর্ক বাড়ানো হয়, একে অপরের সম্পর্ক ইতিবাচক না হয় ততদিন আমরা যাই প্রত্যাশা করি এই প্রত্যাশা কিন্তু আমাদের পূরণ হবে না। অন্যদিকে আমরা একটা গণতান্ত্রিক সমাজ চাই, এটা চাই, আমরা চাই যে এমন একটা সরকার যেখানে আমাদের মর্যাদা থাকবে। গত 20 বছর যদি আমি দেখি, মানুষ হিসেবে এই সমাজে আমার কোনো মর্যাদা ছিল না। তো আমরা চাই মানবিক মর্যাদা, আমরা চাই আমাদের সাংবিধানিক মৌলিক অধিকারগুলো সুরক্ষিত থাকুক, আমরা চাই আমাদের সংবাদপত্রের স্বাধীনতা অটুট থাকুক, আমরা চাই দেশে আইনের শাসন থাকবে এবং কোনো ধরনের বৈষম্য থাকবে না। বৈষম্য অবশ্যই থাকবে, কিন্তু বৈষম্যটা সহনীয় পর্যায়ে থাকবে। সেটা আয়ের বৈষম্য হোক, সেটা সম্পদের বৈষম্য হোক, সেটা সামাজিক বৈষম্য হোক। এই বৈষম্যগুলা যেন দিন দিন কমে। যে এই বৈষম্য কমানোর দায়িত্ব কারা এই বৈষম্য কমাইতে পারে একটা সমাজে? আমি আর আপনি চাইলে তো পারবো না, কোনো গুণ জ্ঞান দিয়েও এটা হবে না। অতএব ওই দায়িত্ব ওরাই যেতে হবে যারা এই বৈষম্যগুলো কমাইতে পারে।